মা, আজ কি কচু শাক রান্না করবে? হ্যাঁ রে। কচু শাক খেতে আমার ভয় লাগে, যদি গলা চুলকায়। আজ যেভাবে কচু শাকটা রান্না করব, খাওয়ার পর আজ থেকে আর গলা চুলকানোর কোনো ভয়ই থাকবে না। সত্যি বলছো মা? সত্যি বলছি। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য দেখতে পেলে আমি এক মুঠো কচু শাক নিয়ে এসেছি বাজার থেকে, আর এনে খুব ভালো করে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করে নিব, সেই জন্য নিয়েছি সর্ষে, নারকেল আর কাঁচামরিচ। এগুলো বেটে একটা সাইডে রেখে দিব। আর এখানে চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, তাতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে নিয়েছিলাম। আর তাতে এবার দিয়ে দিব কচু শাকটা, দিয়ে এবার সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। আর তারপর কচু শাকটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। এখন অনেকের কাছে মনে হতে পারে যে এতে করে পুষ্টিগুণ কমে যাবে, কিন্তু পুষ্টিগুণ কমানোর চাইতে বেশি দরকার গলা চুলকানো কম করা। আর সেই জন্য কিন্তু এভাবে একটু ভাপিয়ে তারপর যদি পানিটা ফেলে দাও, সেক্ষেত্রে আর এই গলা চুলকানোর ভয়টা অনেকটাই কমে যায়। তো দেখো আমি খুব ভালো করে এবার সিদ্ধ করে নিয়েছি, পানিটা জড়িয়ে সাইডে রেখে দিব। আর এখন বাকি রান্নাটা করে নিব। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব থেতু করা রসুন, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচের পরিমাণটা অনেকটাই দিয়েছিলাম, সেই জন্য আর কোনো শুকনো মরিচ ইউজ করিনি। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও ইউজ করতে পারো। তো দেখো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। আর ভাজার সাথে সাথে খুব সুন্দর একটা এরোমা চারিদিকে কিন্তু ছড়াতে থাকবে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। এইবার এখানে আমি অ্যাড করে দিলাম কুচু চিংড়ি। চিংড়িটা আমি আগে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এভাবেই তোমরা চাইলে কিন্তু কচু চিংড়ি দিয়েও শাকটা রান্না করতে পারো, অথবা বড় চিংড়ি দিয়েও করতে পারো। তবে কচু চিংড়ির সুবিধা কি জানো? প্রত্যেকটা কামড়ে কামড়ে মুখে লাগবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এই মশলাটা কষাতে বেশি সময় লাগে না, তাই রান্নাটা করতেও বেশি সময় লাগে না। তো দেখো কথা বলতে বলতেই কিন্তু হয়ে গেল মশলা কষানো। মশলা থেকে যখন তেলটা রিলিজ করে দিবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভাপিয়ে ঝরিয়ে রাখা কচু শাকটা। তো দেখতে পাচ্ছ কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কচু শাকটাকে মিশিয়ে নিতে হবে, একদম ঝাঁকানাকা করে মিশিয়ে নিতে হবে। তারপর দেখো স্প্যাচুলারটা দিয়ে আমি কিন্তু একটু স্ম্যাশ করে করে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে একটু যেন পানি না থাকে, পানি থাকলে কিন্তু গলা চুলকানো ভয়টা বেশি থাকে। তাই সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে হবে, যতটুকুই পানি থাকবে সবটা শুকিয়ে নিবে। তো আমি দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে নেড়ে চেড়ে কচু শাকটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু পানিটাও অনেকটাই শুকিয়ে যাবে। দেখো কচু শাক খাওয়ানো কিন্তু অনেক বড়রাই কচু শাক খেতে চায় না, সেক্ষেত্রে বাচ্চাদের কচু শাক খাওয়ানো একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। অথচ কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন পুষ্টিগুণ থাকে, তাই কচু শাকটা খেতে পারলে কিন্তু খুব ভালো। আর আমি যে প্রসেসে আজকে রান্নাটা করলাম, তোমরা যদি সেভাবে করো তাহলে কিন্তু সবাই সোনামুখ করে খেয়ে নেবে, একটু আর খেতে চাইবে না এরকম বাহানা কেউ করবে না। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম মালাই, দুধের সরের যে অংশটা আছে সেটা খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ক্রিমটাও ইউজ করতে পারো। তো এই ক্রিমটা দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পেলে যে আমার এই শাকটাতে কিন্তু একটু পরিমাণেও পানি নেই। এইভাবে খুব ভালো করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিবে। আর তাহলেই কি বাস পরিবেশনের জন্য প্রস্তুত এই সুন্দর গরম গরম কচু শাকটা। একবার তোমরা বাড়িতে ট্রাই করো। আর দেখো কচু শাকে গলা চুলকানোর আরেকটা প্রসেস হচ্ছে এই লেবু।
লাস্টে তোমরা একটু লেবুর রসটা টিপে দিয়ে দিবে, অথবা চাইলে কিন্তু এখানে তেঁতুলের কাতও ব্যবহার করতে পারো, মানে যে কোনো টক জাতীয় একটা জিনিস ইউজ করবে, তাতে করেই অনেকটা পরিমাণ গলা চুলকানোর ভয় নষ্ট হয়ে যাবে। তো দেখো আবারও খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এবার গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের কচু শাক। তো দেখতে পেলে খুব সিম্পলি এবং খুবই টেস্টি হয়, একবার বাড়িতে ট্রাই করো, ছোটরাও একদম সুন্দর করে খেয়ে নেবে, আমি তোমাদের কথা দিচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। এবার আমার কচু শাকের রিভিউ দেবে আমার মেয়ে, তোমরা শুনেই বুঝতে পারবে যে আসলেই আমি সত্যি বলছি না মিথ্যে। তো বলো কেমন লাগলো। মা একটু গলা চুলকইনি, সেই মজা। সবাই ভালো থেকো, টাটা।